Let's go. হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমাদের সারাদিন ফার্মে কী কী কাজ হয় তোমাদের দেখাবো বন্ধুরা। তো ফার্স্ট মর্নিংয়ে আমি উঠে দেখলাম পানি আর ফিড মোটামুটি রয়েছে। তারপর এর নিচে যে পেপার দেওয়া ছিল, বোর্ডিং পেপার যাকে বলে, পেপারটা তুলে দিলাম ফার্স্টে। তুলে বসে তোমাদের জন্য ভিডিও বানালাম বন্ধুরা। পানি কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু জায়গায় নেই। তো ফার্স্ট আমরা ফিড দেবো। তো ফার্স্ট ফিড দিয়ে তারপর পানি দেবো। এখন বর্তমান ফিড দেওয়া চলছে, কিছুটা ফিড দেওয়া হয়ে গেছে আর কিছুটা ওই সাইডের দিকে বাকি আছে। এটা দিয়ে তারপর পানি দেবো বন্ধুরা। পানি আজকে ডে 2-তে কী পানি দিই সেই মেডিসিনটাও তোমাদের দেখাবো বন্ধুরা। এটা হচ্ছে আমার ফার্মের ব্যাক সাইড, এখনও খালি রয়েছে গেটিং সাইড বাদে। তো ফিড দেওয়া কমপ্লিট হয়ে গেছে। প্লেটেও ফিড দিই যাতে মুরগি ভালো করে খেতে পারে। বাচ্চা মুরগি ওতে একটু বেশি জায়গা দিলে ওরা বসে ভালো করে খেতে পারবে। তো এখন আমি যাচ্ছি পানির ড্রাম লোড করে। পানি নেই একেবারে, তাই পানি লোড করতে যাচ্ছি। এখান থেকে মোটর চালু করলে এখানটায় দুটো 200 লিটারের ড্রাম আছে। দুটো 200 লিটার ড্রামে পানি ভর্তি করবো বন্ধুরা। তারপর পানিতে ডে 2-তে পানিতে আমরা কী মিশাবো তাও দেখাবো বন্ধুরা তোমাদের। ফিড ফুল করে দিয়ে দিয়েছি যাতে মুরগি বেশি খেতে পারে। মুরগি যতই খাবে তত বাড়বে, মুরগি খাওয়া কম করানো যাবে না। হচ্ছে পানির ড্রাম, পানি লোড করবো তাই দাঁড়িয়ে দেখছি এগুলোরই। পানিটা ওখান থেকে চালু করলে দেখাবো বন্ধুরা তোমাদের, তোমরা দেখতে থাকো। পুরো ফিড লোড হয়ে গেছে। এবার পানি চালু করে দিয়েছে। তো লাইটটা জ্বালালাম অন্ধকার বলে, ড্রামটার কাছে একটু অন্ধকার তাই লাইট জ্বালালাম। এই ড্রামটাও খালি, ওই ড্রামটাও খালি। এই ড্রামটা দুটো ড্রাম 200 লিটার করে আছে, 400 লিটার পানি। আর এটা হচ্ছে কলগোপাস, একে বলে কলগোপাস। তো আমরা ডে 2-তে কলগোপাস দেবো যাতে মুরগি বেশি বেশি খেতে পারে আর সুস্থ থাকে। তার জন্য কলগোপাস 1 লিটার 200 লিটার জলে হাফ লিটার করে, 200 লিটারে হাফ লিটার করে দেবো ডে 2-তে। পানিটা ভর্তি হবে বন্ধুরা। তারপর তোমাদের দেখাবো পানি ঢেলে। পানিটা ভর্তি হতে থাক, তোমরা একটু এদিক ওদিক দেখো। তো ভুসি মেলানো আছে, যেরকম ভুসি সেরকমই আছে, পেপার তুলে দিয়েছি তাই। তো এখন পানি লোড করবো বন্ধুরা। পানি লোড করে তোমাদের দেখাবো বন্ধুরা। খুবই পরিশ্রম হয় বন্ধুরা। তো আমাদের পানি লোড হয়ে গেছে, পানি লোড ফুল লোড করে দিয়েছি। ফুল করিনি, বাচ্চা মুরগি খেতে মেডিসিন মারা জল তো বেশিক্ষণ রাখা যাবে না, তাই একটু কম করে দিয়েছি যাতে সারা রাতে খেয়ে শেষ করতে পারে। প্রচুর গরম ভিতরে বন্ধুরা, মুরগি এই 2-4 দিন প্রচুর গরম দেয় যাতে মুরগি ভালো থাকে সুস্থ থাকে। তো আজকে দেখাবো আমাদের মুরগি কতটা মরেছে 2 দিনে। টোটাল 45 পিস মুরগি মরেছে বন্ধুরা। তার মধ্যে কিছুটা লেগ বিগ আছে, সাইডে ক্যারেটে রেখেছি। এটা হচ্ছে লেগ বিগ
আর যেটা আগে দেখালাম ওইটা হচ্ছে মরে গেছে বন্ধুরা। আমাদের দুদিনে 45 পিস মুরগি অলরেডি মারা গেছে। তো এবার কাঁটা করে দেখাবো বন্ধুরা তোমাদের। প্রথমে একটু মুরগিগুলো ডিস্টার্ব করে দিই, তারপর তোমাদের কাঁটা করে দেখাবো। এরকম একটা পেপার নিয়ে যদি একটা ডাঙে বেঁধে নিয়ে এরকম ঝাড়া যায় তো মুরগি কম সাউন্ডে ডিস্টার্ব হয়ে সরে যাবে। মুখের আওয়াজ করতে হবে না, মুখের আওয়াজে বেশি ডিস্টার্ব হয় বাচ্চা মুরগি, এতে হার্ট অ্যাটাকেরও সম্ভাবনা বেশি থাকে। তো মুরগিকে এরকমই ডিস্টার্ব করলে ভালো হয় বন্ধুরা। এরকম একটা পেপারে লাঠি বেঁধে, যাতে এরকম পেপার বাঁধবেন যাতে পেপারটা হালকা সাউন্ড করে, ঠিক আছে? তো মুরগি অটোমেটিক ভয়ে সরে যাবে। প্রচুর ঘুম পেয়েছে বন্ধুরা, প্রচুর পরিশ্রম হয়েছে সারাদিন, তাই মুরগি একটু ডিস্টার্ব করে তারপর কাঁটা করে একটু ঘুমাবো বন্ধুরা। আবার সেই ভোর থেকে উঠতে হবে, আমাদের ভোর থেকে উঠে সব কিছু দেখাশোনা করতে হবে। তো এবার মুরগি কাঁটা করবো বন্ধুরা, মুরগি তুলবো। অলরেডি তুলেছি মুরগি, তো টোটাল 39 পিস মুরগি তুলেছি বন্ধুরা কাঁটায়। একটু বেশি করে মাপছি যাতে সবগুলো ভাগ পড়ে যায়। তো 2 কিলো 439 পিস মুরগি, প্রায় 61 গ্রাম করে পার মুরগি হয়ে গেছে বন্ধুরা। এর দিন